আজকে এমন এক ভর্তা বানাইছি যে ভর্তা খাওয়ার জন্য ভর্তার পরিমাণ আছে, মানুষের পরিমাণ অনেক বেশি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেকই ভালো আছেন। আমরা যেহেতু গ্রামের মধ্যে থাকি, গ্রামের মধ্যে ভর্তা বানানোর জন্য প্রতিদিনই এটা সেটা পাওয়া যায়। তো আমরা যেহেতু সবাই একসাথে যখন হই, তখনই আমাদের মন চায় যে দুপুরবেলা কিছু ভর্তা বানায় খাই। তো আমাদের প্রতিদিনের এই ভর্তা খাওয়া দেখে, ভর্তার ভিডিও দেখে অনেক লোকই হয়েছে আজকে আমাদের আশেপাশে যারা ছিল সবাই চলে আসে ভর্তা খাওয়ার জন্য। আমাদের এই ভর্তাটা এক রকমের ফল দিয়ে হবে না, অনেক রকমের ফল দিয়ে হবে, বলতে গেলে এটা মিক্সার ভর্তা আর কি। তো এই ভর্তার জন্য আজকে আমরা নিয়েছি পেঁপে, কলা, পেয়ারা, তারপর হচ্ছে শসা, লেবু, তেঁতুল মেতুল যা আছে আরো অনেক কিছুই নিছি। এতগুলা তো মুখে বলা সম্ভব না, অল্প অল্প করে সবগুলাই নিছি। তারপর এদিকে কাটাকাটি করতেছে, আর এটা তো আমার আগের অভ্যাস, আপনারা জানেনই আমি আগে থেকে নিয়ে খাওয়া শুরু করি। তারপর আজকে আমার খাওয়া দেখে মাহিন কাকু আর ইয়ামিন কাকু বলতেছে যে তুই একা খাবি নাকি, দে আজকে আমরাও ট্রাই করি আগে থেকে নিয়ে, দেখি কেমন লাগে খাই, এই সেই বলতেছে। অনেক মজাই হইতেছে। তারপর এদিকে কাটাকাটি চলতেছে, অবশেষে আমাদের সবগুলা কাটাকাটি শেষ করে ভর্তার যে মেন উপকরণ সেটা হচ্ছে তেঁতুল, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ। এইগুলা না দিলে আমার মনে হয় ভর্তাটা যেন একদমই অসম্পূর্ণ হয়ে যায়। অনেক কথাই তো বললাম, অনেক দুষ্টুমি করলাম এখানে, যেহেতু ছোট বাচ্চারা ছিল তাদের সাথে দুষ্টুমি করলাম। ফাইনালি আমাদের ভর্তা বানানো ডান। তো এখন এই ভর্তাগুলোকে দুই ভাগে ভাগ করে দিবে, যেহেতু জনসংখ্যা বেশি। যাই হোক, একটা কথা আমার মনে পড়তেছে, ওই যে টিকটকের দুইটা ভাই বোন আছে, জাল জাল খায় আর বলে না যে এই গইসেরা গো, আজকে আমার ভাই আমার জন্য জাল জাল নাস্তা বানাইছে, টাইটানিক জালকে টাইটানিক পাত দিলাম, এরকম বলে না, তাদের কথা আমার মনে পড়লো।